ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। গরুর মাংস ভুনা করব। দিয়েছি তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, পরিমাণ মতন পেঁয়াজ 1 কাপ মতন, দিয়েছি গরম মশলা গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন। দারুণ টেস্টি হবে আজকের রান্নাটা, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মেখে রাখার টাইম থাকলে পরে রেখে দিতাম 10 থেকে 15 মিনিট মতন, আরও মজা। কিন্তু যেহেতু হাতের সময় নেই, তার জন্য আজকে তাড়াহুড়া করে রান্নাটাই করে ফেলছি। তো কীভাবে রান্নাগুলো করছি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। ওটা ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তারপর পরিবর্তন ফিরে আসছি। এখন যেহেতু 1 কড়াই মাংস, নাড়াচাড়া তেমন করা যাচ্ছে না। হয়তো মাংসটা চড়বড় করে ফুটছে, এদিকে মাংসটা কমেও গেছে। এখন ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব পানিটা শুকনো শুকনো করে। যেহেতু বরফের মাংস, তো অনেকটাই পানি বাড়াচ্ছে। তারপর ছেঁকে ছেঁকে তুলেছি। আর এদিকে মেঘ দেখছে হড়মড় করে। কিছুক্ষণের জন্য আবারও ঢাকা রেখে দিব। মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন পানি আর দিয়ে দিচ্ছি। একদম তেল ছেড়ে দিয়েছে। এটা পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে তারপর নামিয়ে দেব। এই তো রান্নাটা আমার হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি 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 করে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, পাশে থাকে। আর ভিডিওটা দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।